হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ পাঠ করব কবি শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত মহাশয়ার না ফেরার গল্প কবিতাটি। খুব ইচ্ছে করে ফিরে যেতে, আদ্যিকালের স্টেশন ঘর পেছনে ফেলে, পুরনো শিব মন্দির ছাড়িয়ে কাঁচা রাস্তায় ধুলো মাখামাখি হয়ে, এক হাতে তোমার প্রিয় হলদে চন্দ্রমল্লিকা চিরাচরিতের মতন, অন্য হাতে ট্রলির হ্যান্ডেল, সরু গলির এক বগ্গা ল্যাম্পপোস্টের লালচে আলো মেখে। খুব ইচ্ছে করে ফিরে যেতে। ঠিক জানি অন্ধকার ঘরে তুমি চোখের ওপর হাত রেখে শুয়ে, পাশে চুপটি করে বসলে হাতের বেড়ে জড়িয়ে বলে উঠবে, ফিরতে কষ্ট হয়নি তো? তোমাদের ঈশান কোণের নারকেল পাতায় তখন হাওয়ার ঝিরঝির শব্দ, বুক ভরে ছাতিমের গন্ধ টেনে নি। সামনের বাড়ির পর্দা উঠছে, ভেসে আসছে, कोई फरियाद तेरे दिल में दबी हो जैसी, जान बाकी है मगर रुकी हो जैसी। নুরির মতন ছড়িয়ে পড়ে ছবির কোলাজ। খুব ইচ্ছে করে গুছিয়ে তুলতে, খুব ইচ্ছে করে আবারও ফিরে আসতে। ঝাপসা হওয়ার আসলে সে আর কোনো দিনই তোমার কাছে ফেরা হয়ে ওঠে না। খুব ইচ্ছে করে গুছিয়ে তুলতে, খুব ইচ্ছে করে আবারও ফিরে আসতে। ঝাপসা হাওয়ার আসলে সে আর কোনো দিনই তোমার কাছে ফেরা হয়ে ওঠে না। পাঠ করলাম কবি শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত মহাশয়ার না ফেরার গল্প এই কবিতাটি। সত্যি সত্যি বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা ফিরে যেতে চাই ফেলে আসা কোনো পিছুটানের দিকে, কিন্তু জীবন আমাদের ফিরতে তো শেখায় না, শেখায় শুধু এগিয়ে যেতে। মনের সঙ্গে বোঝাপড়া করে নিয়ে, আপোষ করে নিয়ে, সব কিছুকে সঙ্গে নিয়ে শুধু সামনের দিকে এগিয়ে চলার নামই তো জীবন। অনেকটা যেন নদীর জলের মতো, পেছনে ফেরার উপায় নেই দুজনেরই। নদীও যেমন কোনো ঘাটে কোনো বাঁকে ফেলে এসেছে কোনো সুন্দর মধুর স্মৃতি, কিন্তু কোনোভাবেই তার জল আবারও ঘুরে এসে সেই ঘাটকে, সেই বাঁককে ছুঁয়ে দেখতে পারে না। জীবনেও সেই একই রকম, আমরা কখনোই ঘুরে গিয়ে আবার ফেলে আসা স্মৃতিকে ছুঁয়ে দেখতে পারি না। এইভাবেই এগিয়ে চলব আমি, তুমি, আমরা সবাই। কেমন লাগলো বন্ধুরা কবিতাটি? কমেন্টে জানিও অবশ্যই। আর প্রত্যেকে খুব 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 ভালো থেকো। দেখা হবে অন্য একটি পর্বে।